আর জীবনী যদি কেউ বুঝতে না পারে তাহলে শুইনাও লাভ নাই আর বক্তাকে বইলাও লাভ নাই, ঠিক না? জীবনী শুনতে হলে একদম মন ধ্যান দিয়ে শুনতে হবে। এদিকে জীবনী শুনছি আর ওদিকে বাড়ির খেয়াল করছি, কি চুরি হয়ে গেল নাকি রে, কি হলো না রে, এগুলার ধ্যান চলবে না। একদম নাবি পাকের স্টেজে বসে আছেন, মন প্রাণ দিয়ে জীবনের দিকে ধ্যান দিবেন, তাহলে ইনশাল্লাহ হুলাজি বুঝতে পারবেন আর মুখস্থ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আব্দুল মোত্তালিবের কটা বেটা বলেছিলাম? কটা? এই টোলায় ভালো শুনেছে, 10টা। সব থেকে ছোট্ট বেটার নাম কি আর বড় বেটার নাম কি? হ্যাঁ, এখানেই শেষ। বড় বেটার নাম ছিল হারিস। আচ্ছা, আব্দুল মোত্তালিবের আব্বার নাম কি বলেছিলাম? হাশিম। তো হাশিমের ঘটনা তো একটু শুনে রয়েছেন মোটামুটি। আব্দুল মোত্তালিবের বেটা হইল 10টা। কয়টা? হ্যাঁ, একটু মন দিবেন, ধ্যান দিন, এদিক ওদিক ধ্যান করিয়েন না, আমার দিকে দেখেন, তাহলে জীবনীটা বুঝতে পারবেন, অবশ্যই বুঝবেন। আব্দুল মোত্তালিবের বেটা হইল 10টা। সব থেকে ছোট্ট বেটার নাম হইল খাজা আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আব্বাজান। তো নবীতে এখনো দুনিয়াতে আসেনি, আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতে ছিল। আব্দুল মোত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হইল না। হইল না তো না, উনি নিজেই করে না, কারণ আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জানেন, নবীর মা হওয়ার জন্য চাইলে তো পাওয়া যাবে না। তো আব্দুল্লাহর কম বেশি বয়স কেতাবে লিখছেন 24 বছর। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আমার ছেলে বড় হইল, কম বেশি 24 বছর হইলে এখন পর্যন্ত বিয়ে শাদী হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতে পারি না। বাপ হয়ে কী করে বলবে যে বেটা বিয়ে করতে হবে? তাড়াতাড়ি বসেন ভাই, তাড়াতাড়ি বসে যান আপনারা। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা মাথায় বসে যান, চেয়ার না থাকলে আরও কিনে নিয়ে আসেন। হ্যাঁ, বসে যান, ঠান্ডা মাথায় বসেন, কারণ জীবনী চলাকালীন হট্টগোল না, ঠান্ডা বসে, তাহলে 2 মিনিট বসে যান, 2 মিনিট পরে জীবনী শুরু করো, তা ভালো। এদিকে আমার মা বোনেরা বসে পড়েছে, এদিকে একটু জায়গাও শর্ট, কি করবে, জায়গা শর্ট। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আমার বেটার 24 বছর হলো, আমি বিয়ের কথা তো বলতে পারছি না, কি করা যায়? তো আব্দুল মোত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন। বারান্দা তো বুঝিয়েছিলাম, বারান্দা কাকে বলে, আপনাদের মধ্যে ওই কি বলে, বৈঠকখানা না কি বলছেন। তো বারান্দাতে বসে বসে চিন্তা করছেন, কি চিন্তা? আল্লাহ, আমার বেটার কম বেশি 24 বছর হইল, আর বিয়ে শাদী হচ্ছে না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। এই ভাবনা চিন্তা করছেন, আর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর 4টা বন্ধু চলে যাচ্ছেন। তো 4টা বন্ধু দেখে জিজ্ঞেস করছেন আব্দুল মোত্তালিবকে, চাচা। বলল, কি হলো বাছা? বলল, চাচা আপনি মনটা খারাপ করে কেন বসে আছেন? বলে, বাবা আর বলিও না, তো মন মিজাজ ভালো নাই। বলে, কেন? বলে, আমার বেটার কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী করে না, আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না। ও তার জন্য? বলে, হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞেস করছেন, ওরে আমার ছেলের বন্ধুরা, তোরা তো আমার ছেলের বন্ধু, একটু খবরটা আনতে পারবি না? বন্ধুকে বলতে পারবি না বিয়ে করবে কি করবে না? এই কথাটা যদি বলতে পারিস, তোরাকে কিছু মজুরি দিব। কি দেবেন হুজুর? বলে, তোদেরকে 10টা করে টাকা দেব, আর 500 করে আরব দেশের মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন, চাচা গো, আপনি টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু ইমার্জেন্সি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। তো 4টা বন্ধু বলছে, চাচা আপনি চিন্তা না, আপনি এখানে বসেন, আমরা যাব আর খবরটা নিয়ে চলে আসবো যে আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। ঠিক আছে, আপনি টাকা রেডি রাখেন। ঠিক আছে।
এই চারটা বন্ধু চলে যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। আহা বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, চারটা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, আব্দুল্লাহ তোমাকে কয়েকটা কথা বলবো। বন্ধু বলল, কি কথা? বলছেন, আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? বন্ধুগুলা বলছে, কবার করে? একবারই তো করে। বলো, দেখো ভাই আমার বিয়ের দরকার নেই। বলে, কেন? বলে, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বাবা মাথা খারাপ করে বসে আছে তোমার বিয়ে দেওয়ার জন্য, তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে, বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে, দেখো ভাই আমার বিয়ে হয়ে গেছে। বলে, কোথায়? বলে, দেখো ভাই আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা আমার বিয়েটা হইল কি করে? এই ঘটনা শুনবে না? তো বন্ধুগুলা তো মিজাজ খারাপ, তোমার বিয়ের কথা খুশির খবর দিলে 10টা করে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা তো শুনাইলি, বলো তো ভাই কি করে বিয়ে হলো? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে? চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল, হ্যাঁ, তবে হুজুর সাহেব বলুন আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন? তখন বলছেন, আব্দুল্লাহ আমি তোমাকে সব জানিয়ে দিই, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে, আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন, আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দিই, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তারা দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়েছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার বাবাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য ভয়ে বাপের কাছে যাইনি। তো চারটা বন্ধু ভাবলো, টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম খবরটা তো দিয়ে দিই, চাচার একটু মাথার বোঝা হালকা হবে। গেল চাচা। বলে, কি হলো রে বাছা, খবর পেয়েছিস? বলে, চাচা যেটার জন্য মন খারাপ করছে সেটা মন খারাপ করে লাভ নেই। কি লাভ নেই? বলে, চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হলে হুড় কালিয়ে পিছিয়ে ছুটবে। তো আব্দুল মুত্তালিব বলছেন, আমি বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিহা করলে আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে কেমন করে জানবেন? আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে বন্ধুগুলা বলছে, চাচা গো একটা কথা বলবো, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি চলে যান মদিনা,
আর মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিহা পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল্লাহ আমেনার ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। আব্দুল মোত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিস নি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। এই আসমানের বিয়েটা সব লোক মানবে না। ডাকলো, ও বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করছে, এবার কি যাবো, বাপ যদি কিছু বইলে দেয়, ভয়ে কিন্তু যাচ্ছে না। তাও তো গেল। কি হলো আব্বা? হারে বেটা, শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। বলে, হ্যাঁ আব্বে, যা শুনেছেন আব্বা আপনি সত্যি কথা শুনেছেন, তবে বেটা দেরি করব না, এ শুভ কাজে তাহলে দেরি করা যাবে না। আমি এক্ষুনি যাব, আর আমার কি বলে ওই আব্দুল ওয়াহাবের আমেনার বাবার সঙ্গে একটা দিন করে চলে আসছি, আর নতুন করে একটা বিয়ে পড়া হবে একটা। ঠিক আছে আব্বা, যান। তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? কত কিলোমিটার? যে মনে পাইলে বললেই হইল। মৌলানা সাহেব বলছে যে গোসলের খরচ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা হাত তুলে বলছে 3টি। তো মৌলানা সাহেব ভাবলো যে বাচ্চাটা তো পারে, কি কিরে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। বলুক, ভুল বলুক আর যাই বলুক, বলেছে তো। মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? হ্যাঁ, বেরেনে একটু লোড করে রাখেন, সামনে বছর যখন কোনো বক্তা এসে বলবে না তো পাটাপাট উত্তরটা দিতে পারবেন, শুনবেন আর ভুলবেন, তাহলে হবে না। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? কত? 326। আর হাজি সাহেবেরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, আপনাদের কি মক্কা থেকে কি বলে মদিনা যাওয়ার ইচ্ছা করে না? যারা যারা মদিনা যাবেন না একটু হাত তুলেন তো। যারা যাবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, তার মানে সবাই যাবে নাকি? যারা যাবেন মদিনা তারা একটু হাত তুলে দেখান। মদিনা যারা যাবেন, মাশাআল্লাহ। কিছু লোক হাত তুলছে না যে টাকা নাই, তো ফের কেমন করে যাব? হ্যাঁ, টাকা লাগে না ভাই, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। তো চলুন, যখন টাকার জন্য যেতে পারি না, তো এই নতুন টোলা গোপীটোলা থেকে ঘুরে আসি, একটু মদিনা যাই। চলেন আমার সঙ্গে সকলে চলুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। পড়ুন আমার সঙ্গে গোটা মাজমা। আমার ভালো লাগে না, আমি আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না। আমার ভালো এতগুলো চাচ্চাগুলা বইছে, এরকম চলবে? গান বাজনা যদি হয়তো এমন ধরে চিল্লাই তো। হ্যাঁ, এরকম কেন করছেন? এদিকে এতগুলা, এদিকে এতগুলা, এদিকে এতগুলা, এরকম করলে হবে না ভাই। কারণ 7 দিন জীবনী শুনতে হবে, ঘুম চলে আসবে। আর আমার স্টেজে পশ্চিমবঙ্গে আমার কোনাতে নেই যে একটা লোকও ঘুমিয়েছে, তো এইখানে নাম খারাপ করি? কেউ ঘুমাবে না, একদম জোরে সোরে আমার গলা বসবে, আপনাদেরকে নিয়ে গলা বসাবো। মদিনা যখন যাবো তো কেন লুস করে বলবো, একদম জোরে জোরে বলেন। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মন শান্তি পাবে না। আমার ভালো, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। এই তো ইউটিউবারের লেগে মনে হয় আলাদা একটা স্টেজ করতে হবে। শুনেছে না বাদী হেমলবীর নাম? আসবে না, উঠে থেকে চলে আসবে, আল্লাহ জানে। লাগাও ভাই, তোমরা তাড়াতাড়ি লাগাও, 2 মিনিটের মধ্যে লাগাও। হ্যাঁ, ডিস্টার্ব করো না। এই বাচ্চা গালা, তোরা জানো রে বাবা, একটু বসতে দেন রে বাবা, মেহমানকে রে, জানে বাবা, যা একটু বসতে দে।
তোমার মান সম্মান থাকবে যে মৌলানা তাফাজুলের গেলাম তো বসতেই দিল না। দূর বাবা, দূর থেকে এসে এরা ইসলামের খিদমত প্রচারও হচ্ছে ভাই। কারণ গোপীটোলার জীবনই এখন গোটা পশ্চিমবঙ্গে চলছে, যে গোপীটোলাতে চলছে, সবাই টপি পিনা বসে থাকেন আর গোপীটোলার লোককে দেখছে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি লাগাও, দেরি করো না, তাড়াতাড়ি লাগাও, 2 মিনিটের মধ্যে তোমরা লাগাও আর লাগিয়ে তোমরা আরামে বসে থাকো। কারণ জীবনী চলাকালীন উঠা উঠা বসা ভালো লাগবে না। একবার গোটা মাজমা একবার দুরূদ পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। আচ্ছা চলুন আমার সঙ্গে মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে, আমার ভালো লাগে না। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনা, আমার ভালো জোরে জোরে আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই? কোথায় থেকে কত কিলোমিটার? সব মুখস্থ হয়ে গেল, আর বক্তাকে ডাকবে আর ডাকবে না। আব্দুল মুত্তালিব 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছা গেল। আর যেমন মদিনায় যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো গেল হাজার হাজার বাড়ি, তো আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে। আব্দুল মুত্তালিব বেচারা চিন্তা করছেন, বয়স্ক মানুষ রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন আর বলছেন আল্লাহ গো কি হয়েছে, জায়গা হচ্ছে না ভাই, জায়গা হচ্ছে না, চল লোক বেশি হয়ে গেছে তো কিছু টাকা ভাগিয়ে দে, বেশি হয়ে গেলে কি করবে? স্টেজে চলে আসেন কিছুটা লোক, ভাঙবে চলে আসেন ভাই, স্টেজে চলে আসেন কিছুটা, চলে আসেন, হ্যাঁ চলে আসেন ভাই, ও চাচা চলে আসেন না, ওখানে একটা লোককে বসতে দিন, আসেন এখানে আসেন। হ্যাঁ আচ্ছা চেয়ারগুলো নামিয়ে এলেন, চেয়ারগুলো নামিয়ে এলেন, নিচে বসান, চেয়ারগুলো নামান, সব থেকে সুবিধা হবে। হ্যাঁ দিয়ে দেন। আর এখানে একটু এক কাজ করেন, কিছু যুবক বা বড় সড়ো লোকগুলাকে একটু পাঠান আমার পাশে, সাহস লাগবে। এখানে বসেন চাচা, বাইট না হচ্ছে চাচা, বাইট।
হ্যাঁ দেখেন তো। আর কালকে জায়গা হয়ে যাবে, আজকে একটু অসুবিধা করে, কালকে হয়ে যাবে। ওদিকে খাড়ি আছে খালার আগে, সোনাগে মাকে গাল দিবে খালা, সব বইস দাঁড়িয়ে আছে ওখানে। বসে নিচে বসে যান, কী করবে, কষ্ট করে নিয়েছে। কমিটি আজকে আওয়াজ পেয়ে যাবে যে কালকে থেকে হয়তো ব্যবস্থা কিছু না করবে। আর দিন যদি ভালো হয়ে যায় তাহলে তো কালকে নিচে বসবো সবাই, জায়গা তখন এলোমেলো হয়ে যাবে, চেয়ারে জায়গা প্রচুর লাগছে। তো আব্দুল মোত্তালিব মদিনায় গেল, তো আমার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবে, তখন তো মোবাইল ছিল না, ফোন করবে আর ঢুকে যাবে। আব্দুল মোত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজছিল, আব্দুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে, তো কপালে তো লেখা নাই এটা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছে আমি কাকে জিজ্ঞেস করব। তো ওই লোকটাকে জিজ্ঞেস করি যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা, ডাকলো, ও ভাইয়া, লোকটা চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? যার নাম আব্দুল ওয়াহাব তাকে জিজ্ঞেস করছে, তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, আমারই নাম তো আব্দুল ওয়াহাব, আর আমাকে কেন জিজ্ঞেস করছে? দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন আমাকে খুঁজছে। বলে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মোত্তালিব বলছে কিসের দরকার, শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় ভালো, জগতের আলো, যার নাম হলো আমেনা, ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমেনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসছে। জিজ্ঞেস করছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বললো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, ভাবলাম বেটার লেনদেন করে যাব, তো বিয়ে হয়ে গেল, তো যাজ্ঞা হয়ে গেল, তার কিছু করার নাই। আব্দুল মোত্তালিব চলে যাবে, তো জিজ্ঞেস করছে হ্যাঁ গো ভাই, বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলেন তো। আমেনার বাবা বলছে বিয়ে অন্য জায়গাতে হয়নি, বিয়ে হয়েছে ওই মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমার বাড়ি। বলে আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে রশ্মি একটু কাছে এসছে, মানে কুটুম তালি বলছে না, একটু কাছে এসছে। তো আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জিজ্ঞেস করি। বলে তার বাপের নামটা কি? তখন বলছে শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মোত্তালিব দেরি করলেন না, ওই আব্দুল ওয়াহাবকে বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে আপনাদের? সামধি। সামধি। আর সামধি সামধি যখনই এক জায়গাতে হয়ে যাবে ভাই, দুনিয়ার গল্প ওয়ার্ঘের মধ্যে। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বিহে বলে কেন বুকে লাগাইলে? আব্দুল মোত্তালিব বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব, তার জন্য তো বুকে লাগাইলাম। ও তো আব্দুল মোত্তালিব জিজ্ঞেস করছেন ও বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আমি জানি মানে
আমি বেটার বাপ জানলাম না, আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছেন আমি একদিন শুয়ে আছি আর হঠাৎ করে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে। আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে। জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তার জন্য আমি জানি। তো আব্দুল মোত্তালিব বলছে বিয়ে আমিও জানি যে আসমানে বিয়ে হয়ে গেছে। বিয়ে তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব, যেন আসমানের বেড়া সবাই মানবে না। তো কি করা যাবে? তো আব্দুল ওয়াহাব বললো করো তাহলে একটা দিন। তো একটা দিন করা হলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন কত সুন্দর দিন। নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। আরে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে যাচ্ছেন তাও নবী সোমবারে। সোমবারে তো বিয়ের দিন হয়ে গেল। এবার আব্দুল মোত্তালিব চলে আসলে দিন করে, বেটাকে জামাই সাজালেন, জামাই সাজিয়ে নিয়ে যাচ্ছেন বিয়ে পড়ার জন্য। এবার যাওয়ার পর বিয়ে তো হয়ে গেল। এবার বিয়ে যখন হয়, আজকাল যখন আমাদের বা আপনাদের এলাকায় বিয়ে হয়, তখন বৌমাকে আনার জন্য মারুতি আসে, ভ্যান আসে, বা কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয়তো। তো আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? আমেনাকে পালকিতে নিয়ে গিয়েছিল। পালকি বুঝলেন তো? আজকাল আছে পালকি? আজকাল পালকি নাই। পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। তো 4 জন ব্যক্তি পালকিতে হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা বলছে আমার বিহাই আব্দুল মোত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন আমার বেটার বউ, আমার বৌমা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। কারণ বৌমাকে যদি আমি মারুতি নিয়ে যাই, আমি কাকে নিয়ে যাব না যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আমেনার বলছে খবরদার নাই, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো কি নাই, পাপ নেই। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ, মনে হয় বৌমাকে এই বছর নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর টাইম লেগে যাবে। এখন কার পাপ নেই? সবারই তো পাপ আছে। তো আব্দুল মোত্তালিব দোয়া করছেন আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, কে আমার বৌমাকে নিয়ে যাবো, একটা সুরাহা করে দাও। আল্লাহর দোয়াও কবুল করলো। কেমন? বিয়ে পড়াবার আগে একজন ফারিস্তা আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো, যার নাম হলো জিবরাইল, আল্লাহ গো ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে, কি হবে? বলে আজকে নবীর বাবা আমিনার সঙ্গে বিয়ে হবে। তখন জিবরাইল কি বলছে জানেন? জিবরাইল বলছেন আল্লাহ গো কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না কি বলে আপনাদের ভাষায়? বরযাত্রী বলে না? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন এই জিবরাইল এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন করে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি যখন যাবে বরযাত্রী যাও, তোমার ছুটি থাকলো।
এবার জিবরাইল তো ছুটি পেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলমান নাম শুনেছেন বাবা। গিলামানারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আচ্ছা ছেলেরা তো বরযাত্রী যাবে আর মা বহিনেরা যে ওরাকে কি কহে? সাবালা। বাপের কালে শুনিনি সাবালা। কুণ্ঠে ফের কহেছিল ঢোলাওয়ালি। হ্যাঁ কুণ্ঠে যে কহেছিল এটা মনে হয়েছে একটু একটু একটু। হাত যাকে সাবালা এই নাম যে কুণ্ঠে পেয়েছে আল্লাহ জানে। তো সাবালা ওরা বলছে আল্লাহ গো ওইটা কথা হইবে না ভাই, মুখে হইবে না সাবালা মাওয়ালা, এত আটকাল কথা মুখে থাকে। ফারিস্তারা যখন যাবে বরযাত্রী তো আমরা নবীর বাপ মার বিয়েতে যাব ডুলি বিবি, আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। তো আমার আল্লাহ বলছে ধুর ওখানে গিয়ে কি আছে, লাভ কি হবে? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজে যে তোরা যা খাবি খা। হরিরা বলছেন আল্লাহ খাবো না নেবো না আমরা যাব। বললা তোরা কি করবি? বলছেন আল্লাহ যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে খবরদার তোমাদেরকে যেতে দিব না। না যেতে হবে না। আমার আল্লাহ বলছেন যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাবই যাব। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে যা আছে খা তোরা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে ছাড়বে না। আল্লাহ গো আমার কি বলে আমরা যাব এমন আমরা জিনিস চাইব যে আপনার আটখানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, আমেনা আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন তো নবীর বাপ্পার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যখন তোমরা যাবে যাও। তো ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী, হুরিরা যাচ্ছেন দুলি বিবি। তো আল্লাহ বলছেন ও ফারিস্তা জিবরাইল তোমরা চারজন যখন যাচ্ছ তবে যাও, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা কাঁধাতে করে মক্কাতে পৌঁছে দাও। কারণ আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব চিন্তা করছে যে যার কোনো পাপ নেই। তো ফারিস্তা তোদের কোনো পাপ নেই, ফারিস্তাদের পাপ আছে ভাই? পাপ নেই। তোরা যা আর আমেনার পালকিকে নিয়ে তোরা পৌঁছে দে। বাবা গো চারজন ফারিস্তা গেল, ও বন্ধুগণ বাবারা চারজন ফারিস্তা গেল, মানুষের রূপ ধারণ করে গেল আর আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছা দিল মক্কাতে। যেমনই মক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মক্কাতে যাওয়া, আব্দুল মোত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে যেমনই একটা চুমা দিয়েছেন বাবা, যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আমেনার কি বলে আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন।
আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। আহা বেরাদার, তবে যখন নবী আমার মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের বললাম ভাই? 2 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, এমন কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে না। তবে নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, খোদার কসম আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন। শুনেন মাগো, আপনারা জীবনে বহু শুনেছেন মা, আজকে শুনেন অন্তরখানা ফেটে যাবে মা। নবী মার গর্ভে কয় মাস বললাম? মাত্র 2 মাস। আব্দুল মোত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ নবীর আব্বা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন তার 9 জন দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা একটু আমার দিকে দেখেন ভাই, একটু শুনেন। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা কোথায় যাবেন? এই সামানপত্র গোছাচ্ছেন। আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের কিছু টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসাতে যাব মুলকে শাম। আব্দুল্লাহ 9 জন দাদার হাত ধরে বলছেন, ভাই দাদা গো তোমরা যখন যাবে তবে আমাকেও সাথে করে নিয়ে চলে। 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পারমিশন দিবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো একটা কথা বলবো, আমি আমার আব্বার কাছে পারমিশন নিব। আমার আব্বা যদি পারমিশন না দেয় তবে আমার তরফ থেকে আপনারা 9 জন দাদা যদি আমার আব্বাকে বলে, আমার আব্বা হয়তো পারমিশন দিবে। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আমার 9 জন দাদা যাচ্ছে ব্যবসা করার জন্য, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলা আব্দুল মোত্তালিবের অন্তর খানা পেটে গেল, চোখ দিয়া পানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা, আমাকে পারমিশন দিন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে তুমি যে দেশে যেতে চাইছো বেটা ওই রাস্তাটা খুব ভালো নেই, কারণ আমার আব্বা গিয়েছিল, আমার আব্বা জীবিত ফিরে নিরে বেটা, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। যেমন এই কথা বলা বা আব্দুল্লাহর 9 জন দাদা এসে পৌঁছে গেল। বলছেন, আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মোত্তালিব কিছু বলতে পারলেন না। বেটাদের কথা শুনে বলছেন, ওরে আমার লাডলা দুলারা, ওরে বেটারা আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও, তবে কোনো কষ্ট দিও না। আব্দুল মোত্তালিব ছোট্ট বেটা আব্দুল্লাহর হাত ধরে বলছে, বেটারে আমি তোমাকে পারমিশন দিলাম বেটা, কিন্তু যাও তুমি যাকে 3 কথার বাঁধনে 2 মাস আগে বিয়ে করেছো ওই আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি তোমাকে ছুটি দেয় তবে তুমি যেও, আর আমেনা যদি ছুটি না দেয় খবরদার তুমি যেও না।
হায় রে আব্দুল্লাহ, এক পা দুই পা করে আমেনার সামনে হাজির হয়ে গেল। বলছেন আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলবেন। আব্দুল্লাহ বলছেন আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব সে মুলকে শাম। যেমন এই কথা বলা, হাইরে আমেনার যেন বাবা চোখ দিয়ে পানি থামে না, আমেনা কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বলছেন আমেনা, তুমি কাঁদছো কেন, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে স্বামী গো, চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি ওই রাস্তাটা বড় ভালো নেই। স্বামী গো, যদি আপনার কিছু হয়ে যায় তবে আমেনা আমার সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ দেরি করলেন না, নিজের হাতখানা বিবির মুখে দিয়ে বলছেন বিবি, এমন কথা চিন্তা করতে নাই, এমন কথা তুমি ভাবিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর মাথাটা ধরে যেন টুকরো টুকরো আমেনা কাঁদছে না, বলছে না স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার গর্ভে যখন সন্তান আছে তবে আমেনা এখন পর্যন্ত জানে না। স্বামীকে বলছেন স্বামী গো, আপনি যখন যাবেন আপনাকে পাঠাতে ইচ্ছা করে না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে আনিব। আমেনা বলছেন দাদা গো, আমার স্বামীকে নিয়ে জানা, তবে একটু সাবধানে যেয়ে না, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। 9 জন দাদা বলছে আমেনা চিন্তা করিও না, এবার যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেল। তখনকার প্রথা ছিল সব থেকে বড় বেটা আগে আর যে সব থেকে ছোট উনি বাবা পিছনে। উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা হারিস আগে আর পিছনে হচ্ছে আব্দুল্লাহ। উট যেমন চলছে, মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা খানা দেখছে আর চোখ দিয়ে পানি, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা দেখছেন স্বামীর দিকে। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কান্দিও না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর দিকে দেখছেন বাবা চোখের পলক পর্যন্ত মারে না। আমেনা চোখের পলক মারে না যেন স্বামী হারিয়ে না যায়। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, আমেনা তাকিয়া স্বামীর দিকে দেখছেন, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক মারেনি। আজকে পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। কেন মাটিতে বসলো গো? আজকে শুধু চোখের আড়াল হলো না, সারা জীবনের জন্য আব্দুল্লাহ চোখের আড়াল হয়ে গেল, আর স্বামীকে দেখতে পাবে না। বাবা গো, যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে, আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি কান্দিও না রে মা, চলো তুমি ঘরের মধ্যে চলো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে
আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা রাখলেন। বন্ধুরা, আমেনা থাক, এই যে আব্দুল্লাহর নিজের তো 9 জন দাদার সঙ্গে ব্যবসাতে গেল, তাদের কাছে চলুন। বাবা গো, 10টা আব্দুল মোত্তালিবের বেটা, ব্যবসা চলছে চলছে, যখন ব্যবসাতে মাত্র 6 মাস হলো, আব্দুল্লাহ একদিন ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখে যেন চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা দৌড়িয়ে আসলো, ভাই আব্দুল্লাহ, তুমি আজকে হঠাৎ করে কাঁদলে কেন? কি স্বপ্ন দেখেছো ভাই? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আজকে একটা খারাপ স্বপ্ন দেখলাম। বলছে কি স্বপ্ন? বলছেন, দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমি আর আমেনা আমরা জঙ্গলে শিকার করতেছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা, জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ভাগতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। যেতে যেতে একটা জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। যেমন এবার দেখটা উঠেছি, দাদা ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে রশিখানা কাটতেছে। দাদা গো, আমার স্বপ্নটা ভালো লাগে না। দাদা গো, আমার মনে হয় কিছু হয়ে যেতে পারে। আব্দুল্লাহর 9 জন দাদা মুখে হাত দিয়েছে। ভাই, তুমি এটা কেমন কথা বলছো? আমরা 9 জন ভাই থাকতে তোমার ক্ষতি হতে দিব? চলো, তোমার সামানপত্রগুলো বেঁধে নাও তো, চলো তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহর মনের ধারণা, আমি যাব, 6 মাস পর আমার বিবি আমেনার চেহারা খানা দেখিব। হায় রে আব্দুল্লাহ, বাবা সামানপত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, বাবা দুলদুল চলতে লাগলো। মা গো, শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা, দুলদুল চলে যাচ্ছে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে, মদিনার বর্ডারে, জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। আব্দুল্লাহ পিছনে ছিল। হঠাৎ করে দুলদুল থেকে নিচে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে ধরেছে। ভাই আব্দুল্লাহ, কেন তুমি পড়েছো বলো? বলছে, দাদা গো, আমার পেটে ব্যথা উঠে গেছে। দাদা গো, আমি মনে হয় মক্কা যেতে পারবো না, আমেনার কাছে যেতে পারবো না। দাদা গনেরা বলছে, ভাই আব্দুল্লাহ রে, তুমি মরণের কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনা কত অপেক্ষা করছে রে, কত তোমার রাস্তা দেখছে রে ভাই। হায় রে আব্দুল্লাহ, বাবা জমিনে পড়ে মা গো, ফেটে হাত দিয়া শুধু মক্কার দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ, আমার বিবির সঙ্গে আর মনে হয় দেখা হলো না, বিবির সঙ্গে কথাবার্তা হলো না। কথা চলছে, হঠাৎ করে আরো পেটে ব্যথা জোর দিয়ে দিল। 9 জন দাদা চতুর্দিকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, একটা কাজ করেন, আমাকে যদি নিয়ে যান দাদা, তবে আপনাদের কাছে মাল আছে, আগে আপনার মক্কা জানা, সবাই মক্কাতে নিজের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে
নিয়ে যাবে না। আব্দুল্লাহর 9টা দাদা বাবা আব্দুল্লাহকে গাছের তলায় রেখে দিয়ে তারা মাল নিয়ে চলে যাচ্ছেন মক্কার দিকে। আর আব্দুল্লাহ গাছের তলাতে একাই, পেটে ব্যথা জোর দিয়ে দিল। আব্দুল্লাহ হাওমা করে কাঁদতে লাগলো। জঙ্গলে কেউ ছিল না, কে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরবে। আব্দুল্লাহ কাঁদছে। বেশ কিছু দূরে ছোট ছোট বাচ্চারা বকরি চড়াই করতেছিল। বাচ্চাগুলা দৌড়িয়ে আসলো, চাচা গো আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ একটা বাচ্চাকে ধরে বুকে লাগিয়ে ছাড় গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন ব্যাটারে আজকে তোমাকে এই জন্য চুমা খাচ্ছি রে বেটা, যদি আমার কোনো দিন আমার বিবির গর্ভে থেকে সন্তান হইতো এরকম আমি চুমা খেতাম, আমার ভাগ্যে জুটলো না। আজকে তোমাকে চুমা খেয়ে আমার মনের স্বাদটা পূরণ করে নিলাম। ওই বাচ্চাগুলো হাওমাও করে কান্দে। আব্দুল্লাহ বলছেন ছেলেরা তোমরা বলো তোমার আব্বার যদি ইন্তিকাল হয়ে যায় তোমরা কি তাকে ফেলে রাখবে না তোমরা দাফন করবে? বাচ্চাগুলা কাঁদছাড় বলছে চাচা আপনি এই ধরনের কথা কেন বলছেন, আপনাকে কেন ফেলে রাখবো? আব্দুল্লাহ বলছে ছেলেরা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমাকে এই জায়গাতে দাফন করে দিও, আমাকে ফেলে রাখিও না। বাচ্চাগুলা বলছে চাচা চিন্তা নেই আমরা আপনাকে দাফন করে দিব। আব্দুল্লাহ বলছে ছেলেরা আমাকে যখন দাফন করবে তবে আব্দুল্লাহ নিজের পাগড়ি খানা আর হাতের আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছে ছেলেরা এই যে পাগড়ি আর আঙ্গুঠি খানা নেও, কদিন পরে যখন আমার বাড়ি থেকে লোক আসবে দেখবে একটা বয়স্ক লোক থাকবে, ওই লোকটার নাম হবে আব্দুল মুত্তালিব আমার আব্বা জান, আর সঙ্গে একটা মেয়ে থাকবে যার নাম হবে আমেনা, সেটা হলো আমার বিবি। আমার আমেনা যখন কাঁদবে এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা দিয়ে দিও আর বলিও মা গো আব্দুল্লাহ আপনাকে জান থেকে বেশি ভালোবেসেছে তাই আপনার খেয়াল করেছে, আমার আমেনাকে আঙ্গুঠি খানা দিও আর বলিও আমেনার যদি পেট প্রচ্ছাপ বদনা উঠে যায় তবে আঙ্গুঠি খানা পানিতে ধুয়ে ওই পানি পান করবে, ব্যথা ভালো হয়ে যায়। ওই বাচ্চাগুলা পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে বাবা বুকে লাগাইয়া বাচ্চাগুলা কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ গাছের তলাতে একটু লম্বা হয়ে শুয়ে গেছে, পেটে ব্যথা জোর, মক্কার দিকে মুখ করে বলছেন আমেনা আমেনা তোমার সুখ দুঃখ আমি থাকতে পারলাম না, আমি তোমাকে ছেড়ে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ ওই গাছের তলাতে একবার ওপরে নজর করেছে, যেমনই নিচে নজর করলেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হইল, তবে বেরাদার বন্ধুরা আব্দুল্লাহকে সেখানে দাফন করা হইল। ওই বাচ্চাগুলা আঙ্গুঠি আর পাগড়ি খানা নিয়ে বাবা বাড়ি চলে গেছে। এই দিকে থাক আব্দুল্লাহর কবরখানা। আব্দুল মুত্তালিবের 10-9টা বেটা যাচ্ছেন বাবা মক্কার রাস্তাতে। ওই দিকে আব্দুল মুত্তালিব জানতে পেরেছে আমার 10টা বেটা ব্যবসা করে আসছে। আব্দুল মুত্তালিব একদিন ডাক দিচ্ছেন কাকে? আমেনাকে। ওরে বেটি আমেনা, ওরে মা আমেনা, একটু আমার কাছে আসো রে মা। আমেনা, ও আমেনা একটু আমার কাছে আসো। আমেনা ভাবছে হয়তো কোনো কথা আমার আব্বা বলবে, একটু চটচট করে আমেনা দৌড়িয়ে চলে এসছেন। আব্বা গো, আব্বা কি বলছেন? বলছেন আমেনা আমেনা আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে যে
এদিকে যা। আমেনা কি বলে, আমেনাকে বলছেন আব্দুল মোত্তালিব বেটি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি পেট ভর্তি করে কেন খাই না। ওরে আমেনা আজকে কথা দিলাম মা তুমি রান্না করো আমি তোমার পার্শ্বে বসে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞেস করছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা? বলছেন বেটি রে আজকে এই জন্য তোমাকে বলছি রে মা কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে। আমেনা খুশিতে পাগল হয়ে গেছে আমি স্বামীর চেহারা খানা দেখব। আব্দুল মোত্তালিব বলছেন বেটি দেরি করো না মা তাড়াতাড়ি করে তোমার ঘরখানে যাও মা তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা বিছানাতে ভালো চাদর দাও মা তুমি গোটা ঘরকে ফুল নিয়ে সাজিয়ে দাও মা। হায়রে আমেনা ওই শ্বশুর আপার কথা শুনে বাবা ঘরের মধ্যে চলে গেছে বাগো। আর যত ফুলগুলা ছিল ফুল নিয়ে গোটা ঘরকে সাজাচ্ছে একখানা বিছানে আলমারি থেকে ভালো চাদর বের করে যেন বিছানাতে দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না আবার একখানা চাদর দিয়ে আবার বিছাচ্ছেন আর ভাবছেন আল্লাহ আমার স্বামী হয়তো এই চাদর পছন্দ করবে না আবার একখানা চাদর নিয়ে সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল ওই চাদরখানা বিছিয়েছে। আমেনা সুন্দর পোশাক পরে যেন বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি সুন্দর করে সাজন গুজন করেছো মা। বলছেন হ্যাঁ আব্বা আমি সুন্দর করে ঘরও সাজিয়েছি ফুল নিয়ে সাজিয়েছি আতর খুশবু দিয়েছি। বলছেন মা রে আজকে তুমি সুন্দর করে সেজে থাকো মা কারণটা হলো এটা আমার আব্দুল্লাহ 6 মাস পর আসবে যখন তোমাকে সুন্দর অবস্থায় দেখবে রে মা। আমার আব্দুল্লাহ 6 মাস যে ব্যথা পেয়েছে রে মা তোমার চেহারা দেখলে আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা মুছে যাবে মা। ওরে আমেনা তুমি আরো সুন্দর করে সিঙ্গার করে নাও মা। আমেনা সুন্দর করে সিঙ্গার করেছেন বাবা স্বামীকে দেখবো বলে যেমনই সুন্দর করে পোশাক পরে শ্বশুর আব্বার পাশে দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন মা বেটি রে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা হয়তো আমার বেটারা চলে আসবে রে মা। আমেনা যেমনই নজর করেছে মা দেখছেন ধুলা উড়ি একটা দল চলে আসছে কাছাকাছি হচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে তুমি সামনেকার উঠে দেখিও না মিডিলের উঠে দেখিও না সব থেকে পিছনের উঠে দেখো মা কেউ বসে আছে কি না। আমেনা একটা করে গন্তি করছে 9 নম্বর পার করে যখনই 10 নাম্বার উঠে গেছে উটের ওপরে কেউ নাই লক্ষ্য করে দেখছে না বাবা ওই উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমেনা আর বাবা গো হাসি খুশি কোথায় উড়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি কি গন্তি করেছো পিছনের উঠে কে আছে বলো। আমেনা চিন্তা করছেন আল্লাহ যদি আমার শ্বশুর আব্বাকে বলে দিই আব্বা গো পিছনের উঠে কেউ নেই আমার শ্বশুর আব্বা হার্ট ফেল করে মারা যাচ্ছে। আমেনা বলছেন আব্বা গো আপনি একটা কথা বলেন যদি আপনার
10টা বেটার মধ্যে একটা বেটা দুনিয়া থেকে চলে যায়। আব্বা, আপনি কি 9টা বেটাকে নিয়ে জীবনটা কাটাতে পারবেন না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি রে, তুমি আজকে এ ধরনের কথা কেন বলছো মা? আমি সব সহ্য করব। আমার আব্দুল্লাহ যদি চলে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, আব্বা গো, আমি কেমন করে বলবো? 9টা উঠে সব লোককে দেখা যায়, কিন্তু পিছনের উঠে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল, যেটা ভয় করছিলাম সেটাই হইল। হয়তো আমার আব্দুল্লাহ ঘুরে এলো না, এখন 9টা বেটা আসবে, আর যদি আমার আব্দুল্লাহ না আসে, আমেনা হাত ফেল করে মারা যাবে। আমেনার হাত ধরে বলছেন, বেটি রে, তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যদি আসে, আমি তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসবো। আমেনা বুঝে গেছে আমার স্বামী আর নেই। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আব্দুল মোত্তালিবের সামনে 9টা বেটা এসে যেন লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আবি হারিস, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আব্বাস। এই করে বেটারা পরিচয় দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা, আমি এই কথাটা জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। বেটাকে তোমরা একটা কথা বলো, আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা গুনেরা বলছেন, আব্বা আছে, আছে আব্বা। তবে আব্বা, আমরা মদিনার বর্ডারে, আমরা মাকামে আব্বতে একটা গাছের তলাতে রেখেছি, কারণ ভাইয়ের পেটে খুব ব্যথা। আব্দুল মোত্তালিব বলছে, হারে বেটারা, তোরা চলে আসলি, একবারও তোদের মনে ইচ্ছা জাগলো না যে আমেনার কি অবস্থা হবে? বাপ বেটাতে কথা চলছে, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্দুল মোত্তালিব বলছে, বেটারা, এখন আমেনাকে কেমন করে আমি সান্ত্বনা দেব? বেটা কোনেরা বলছে, আমেনা চিন্তা করো না, আমরা এক্ষুনি যাব, তোমার স্বামীকে আমরা নিয়ে চলে আসব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা, খবরদার, তোমরাকে যেতে দিব না, আর তোমরাকে দিব না, আমি যাব, আমার বেটাকে আমি বুকে করে আনবো। আব্দুল মোত্তালিব বের হচ্ছে, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা, আব্বা গো, আপনি যখন যাচ্ছেন আব্বা, আমাকেও সাথে করে নিয়ে চলেন, কারণ আমি যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারাখানা দেখব না, আমার মন খানাতে শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মারে, এক কাজ করো, তাহলে তুমিও সামানপত্র নাও, চলো মা, তোমাকে নিয়ে যাই, তুমি আমার সাহারা হয়ে চলো। আব্দুল মোত্তালিব বয়স্ক মানুষ, আমেনা হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে কোথায় জানেন? স্বামীকে খোঁজার জন্য। যেতে যেতে বন্ধুরা ওই নাকলিস্তানে মাকামে আবুয়াতে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ, বেটা কোথায় আছো? আমি তোমার আব্বা এসেছি, আমার কাছে আসো। জঙ্গলে কেউ নাই, 3-4টা ডাক মেরেছে। ওই যে ছেলেদের মধ্যে কয়েকটা ছেলে আওয়াজ শুনতে পেল, দৌড় দিয়ে চলে এসছেন। এসে বলছেন, চাচা গো, চাচা গো, আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর এ মেয়েটা যে আছে, ইনার নাম কি? আমেনা। যেমন এই কথা বলতে নেই, আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বাপুরে, আমি জানি আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছো, নচেত আমার নামখানা কেমন করে জানলে? আমেনা বলছেন, বেটারে, বেটা দেরি করো না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো, আমার জীবনটা বেরিয়ে যাবে। বাচ্চাগুলা ভাবছেন, আল্লাহ গো, কেমন করে বলবো মা, আপনার স্বামী জগতে বেঁচে না।
ওই যে পাগড়ি খানার আঙ্গুঠি খানা ছিল, এনে বলছেন মা গো এই যে দেখো মা পাগড়ি খানার আঙ্গুঠি খানা কি চিনতে পারছো? আমেনা নিয়েছেন, নেওয়ার পরে চিনে গেছে এটা আমার স্বামীর পাগড়ি খানা, আমার স্বামীর আঙ্গুঠি খানা। আব্দুল মোত্তালিব সেদিন একটা কথা বলেছিলেন, ওরে ছেলেরা আজকে আমার সঙ্গে ঠাট্টা করো না, তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমার আব্দুল্লাহকে যদি আমার সামনে নিয়ে আসো আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বাবারে একবার আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। আমেনা বলছেন বাবারে ঠাট্টা করিও না, আমার স্বামী কোথায় আছে বলো? বাবা গো একটা ছেলে বলছেন মা তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবারে কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ছেলেটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। যেমন এই কথা বলতে নেই আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, ওই বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমার বেটা হারিয়েছে, আমি কান্দি, ওই ছেলেগুলা কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতে লেগে গেছে। হায় রে আমেনা দাঁতে লেগে গেছে বন্ধুরা। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমি আমার বেটাকে হারালাম, হয়তো আমার বৌমাও চলে যাবে, এক লোটা পানি এনে যেমনই বাবা গো আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই ছিটা মেরেছে আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার রাতটা না ধরে হাউমা করে কাঁদতে আরম্ভ করল। বলছেন আব্বা গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে থাকলো। আমেনা এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আর বলছেন স্বামী গো মা একটা কথা চিন্তা করেন তো, ওই চুপচাপ বসো, একটা কথা চিন্তা করেন, কোনো মা যদি নিজের স্বামীর কবরখানা নিজের চোখে দেখে বলুন তো ওই মায়ের দিলখানা কত কাঁদবে? আমেনা স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে এক মুঠি মাটি নিয়েছে আর বলছেন স্বামী গো আপনার সুখ দুঃখে আমি থাকতে পারলাম না, স্বামী গো আমি যতদিন ছিলাম আপনারই ছিলাম, আর যতদিন বেঁচে থাকবো আপনার হয়ে আমি থাকতে চাই। স্বামী গো যদি আমার ইন্তিকাল হয় তবে আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা মাটি খানা নিয়ে কাঁদছে। আব্দুল মোত্তালিব দূর থেকে ভাবছেন আল্লাহ আমেনাকে যদি বাড়ি না নিয়ে যায় আমেনা কাঁদতে কাঁদতে হাত ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন বেটি রে বেটি তুমি কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা, আমার আব্দুল্লাহ চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল মোত্তালিবের বলার উদ্দেশ্য হইল আমেনাকে যদি এরকম না বলি তবে আমেনা এখান থেকে যাবে না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী চলে গেল, আমার সারাটা জীবন
জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা স্বামীর কবরখানাকে দেখে নিয়ে এক পা দুই পা করে বাড়ির দিকে যাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। বাবা গো, আব্দুল্লাহ একদিনের জন্য না, সারা জীবনের মতো আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল মোত্তালিব আমেনাকে নিয়ে যেন মক্কা নগরে পৌঁছে গেল। আর বলছো না বেটি, মা তুমি চিন্তা করিও না মা, তোমাকে একটা কথা বলে দি মা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে, এক কথাই বলেছি ভাই, যারা আহলে বাইতকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, তারাকে হাত তুলে বলেছি। কিন্তু কিছু লোককে দেখছি হাত এখন পর্যন্ত তুলে না। যারা নবীকে ভালোবাসে, সত্যিকারই পরিচয় দেন এটা হচ্ছে নবীর মাহফিল, গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদার ইসলাম বন্ধুগণ, তবে একটা কথা বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা পড়ছেন 1 2 3 30টা। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলেন তো, যারা পড়ে না হাত তুলেন। আগে মাগে না ইদরি না উদরি। একটা জানেন, একটা লোক জীবনে নামাজ পড়ে না, তো একটা সর্দার এসে লোকটাকে বলছে, ওই তুমি তো জীবনে নামাজ পড়নি, বলেন না, পড়ে কি হবে? তো সর্দারের মনের ধারণা এই লোকটাকে টাকার লোভ দিব, টাকার লোভ দিয়ে সে কার নেই, সবারই আছে। তো লোকটাকে বলে, শুনো তুমি আজ থেকে গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো লোকটা ভাবলো, বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন, পাক্কা 40 দিন পড়ে চলে এসছে। সর্দার টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা? আপনি চায়ের দোকানে বলেছিলেন যে 40 দিন নামাজ পড়ে 10,000 দিবেন, আজকে 40 দিন পুড়িয়েছি, টাকা দেন। সর্দার হাসতে হাসতে বলছে, দেখো ভাই, টাকার জন্য বলি না, আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যেসটা লেগে যায়, 40 দিন নামাজ পড়লে একটা নামাজি হয়ে যাবে, তার জন্য বলেছিলাম। ওই লোকটা বলছে, আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস হয়ে গেছে। ফের সর্দার টেনশন করছে, কি ঠকলে রে ভাই? বলে, কি ঠকেছ? বলে, সর্দার সাহেব আমি জানতাম নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন, এর জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? বিনা উজুতে নামাজ হবে? নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে? 3টা লোকে যে নদীর ধারে নামাজ পড়ছে, একটা ইমাম, দুদিকে 2টা মুক্তাদি, আর নদীতে এই বড় মাছ উঠেছে। তো ডান দিকের লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপ রে কেত্তা বড়কা মাছ হো। আচ্ছা ওর নামাজ থাকবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে, ওই তাই বাত কাহে বলে তেরা নামাজ নেই হোগা। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে, মাই আমি কথা বলি। ইমাম বলছে, আমি কথা বলিনি, আমার হবে। अब चिंता करें 3 জনেরই নামাজ শেষ হয়ে গেল। বেরাদার বন্ধুগণ বাবা, এই হচ্ছে অবস্থা। আজকাল মানুষ নামাজের দিকে আগিয়ে নাই, অন্যদিকে খুব আগিয়ে আছে। এ মুসলমান, এ বেরাদার, নামাজ ছাড়া কোনো গতি নাই। বেরাদার বন্ধুগণ, একটু আপনাদের মনটা চাঙ্গা না করলে হবে না, খালি কান নিতে হবে না, একটু সব দিকে একটু ধ্যান রাখতে হবে। মাঝে মধ্যে একটু ক্যাপসুল না দিলে ফের হয় না, ওই জন্য আমাকে দিতে হয়। একবার মহব্বতে জোরে সোরে একটা দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি।
सैयदना वाला आले सैयदना। मोहब्बते बोलুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এবার জীবনী বলতে বলতে কোথায় থেকে কাটলাম ভাই, কোথায় থেকে ছাড়লাম জীবনীটা? হ্যাঁ ভুলে গেছি। মা আমেনা স্বামীকে হারিয়ে কোথায় আসলেন? শ্বশুর বাড়ি আসলেন। এই পর্যন্ত তো রাখলাম, এগুলো ভুললে হবে। সবসময় ব্রেনটা চালু রাখেন, তাহলে ভুলবেন না, নাহলে মুশকিল হয়ে যাবে। মৌলানা সাহেব বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। এরকম করিয়ে না ভাই, মন দিয়ে শুনেন। তো আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, কিন্তু আমেনার গর্ভে আমার নবী 6 মাসের। কয় মাসের? 6 মাসের। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই জানতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন এ মৌলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছেন? মা বোনের গর্ভে যদি 6 মাস 7 মাস 8 মাসের সন্তান হয়, তবে পেটটা একটু ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, সবাই জানতে পারে পেটে বাচ্চা আছে। আমিনার কি পেটটা ভারী হয়নি? না। কেতাবে লিখছে না বাবা আমিনার গর্ভে যখন আমার নবী 6 থেকে 8 মাসের, আমেনা বলছেন আমার পেটটা ভারী হয়নি, যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল, আমার কোনো পেটটা ভারী ছিল না। যেই মতো মাসে মাসে হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, আমেনা বলছে না আমার গর্ভের সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না। তবে ভাই আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। আমেনা বলছেন পেটে সন্তান আমি জানতে পারতাম না, কিন্তু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। কি ঘটনা? আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে, আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না। স্বামী তো জগতে নেই, শ্বশুর আব্বার কাছে থাকছেন, শ্বশুর আব্বার কথা তো শুনতেই হবে। ঠিক আছে আব্বা, আপনার বিনা পারমিশন ছাড়া আমি বাড়ি থেকে বাইরে যাব না। আমেন একদিন থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজলে পানির তো প্রয়োজন হবে ভাই, হবে কি হবে না? পানির দরকার হবে, তো বাড়িতে পানি নেই, পানি কোথায় পাবে? তো পার্শ্বে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো কি বলছে আপনাদের ভাষায়? ইনারা। ওই ইনারাতে যাব আর পানি নিয়ে চলে আসবো, কিন্তু আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, কেমন করে যাব? তো যাকে যেমন করে হোক যেতেই হবে। তো আমেনা বালতি রশ্মি নিয়েছেন আর ভাবছেন যাব, আর শ্বশুর আব্বার আস্তে আস্তে 1 বালতি পানি নিয়ে চলে আসবো, থালা বাসন রেডি করব, শ্বশুর আব্বা সন্ধ্যায় আসবে, আব্বাকে খাবার দিব। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাড়ির বাইরে যাচ্ছেন, কি দেখছেন? ওই কুয়ার দিকে তাকিয়ে দেখছেন মা, অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু কুয়ার দিকে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, পানির সাথে মাটি উঠে আসিবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। আমেনা আমরা ভাবলাম যদি বালতি ডুবাই তবে পানির জায়গাতে মাটি চলে আসতে পারে, তার জন্য চলে আসলাম। মেয়েগুলা তো চলে গেল, আমেনা ভাবছে আমি কি করি, একবার আমি গিয়ে তো দেখি। আমেনা তো সবারই মতো ছিল না, আমেনা হচ্ছে আলাদা, আমার নবীর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা তো সবারই মতন না, আমেনা ভাবছে আমি একবার যাই দেখি। আমেনা যেমনই বালতি রশি নিয়ে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন
অল্প পানি শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বাড়ি ঘুরে যাব না, যখন এসে গেছি আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। আমেনা বলছেন যখন এসে গেছি তো বালতি ডুবিয়ে দেখি, যদি পানি আসে তো নিয়ে যাব, আর মাটি যদি আসে তাহলে নিয়ে যাব না, চলে যাব। আমেনা নবীর মা হাজার হইল, যেমনই বালতিতে রশ্মিটা বেঁধে নামাতে যাবে, খোদার কসম, যেমনই আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাবে, ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, আল্লাহর কি হুকুম হয়ে গেল, অল্প পানি তলাতে ছিল, খোদার হুকুম হয়ে গেল আমেনা যেমনই ছাপড়াতে যাবে, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন, তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? হঠাৎ করে যখন পানি উছলাতে লাগলো, আমিনা কি আর থাকে? বালতির রশ্মি ছেড়ে ভাগ্যি ভাগ, বালতি রশি ছেড়ে দিয়া আমিনা বাড়ি পালিয়ে গেল। সন্ধ্যার টাইমে আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে দুঃখ দিয়েছে? আমিনা বলছেন, আব্বা গো আমাকে কেউ কষ্ট দেয় নাই, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি ডুবাতে গিয়েছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। যেমনই আমেনা এই কথা বলা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনা বলছেন, আব্বা গো আমি টেনশনে কাঁদছি, আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর করেছিলেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, আমি বুঝে গেছি তোমাকে কোনো জিন ভূত আক্রমণ করতে পারবে না। বেটি রে আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা কোনো সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন, সেটা হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আমি এত তলাতে আছি, আমেনা যদি আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যাই, আমেনা তল পেটে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আমেনা যদি কষ্ট পাই আমিনার গর্ভে আমার নবী, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমেনা খুব খুশি, বাপরে আমি নবীর মা হব, এর থেকে তার কোনো খুশির খবর ভালোই হবে না। আমেনা খুব খুশি। আমেনা ভাবছেন যে কতর বাড়িতে থাকবো, আর একদিন বাইরে গিয়েছেন, আর একটা ঘটনা ঘটে গেল। কি? একটা শক্ত পাথরখানা ছিল, আমেনা নিজের পাখানা যেমনই শক্ত পাথরে দিয়েছেন বাবা, ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে? একটু জোরে বলুন, হবে? কেমন করে হবে? 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা বাড়বে, তো জীবনে নরম হইবে? জীবনে হবে না ভাই। আচ্ছা এখানে যতজন বৈশা আছেন একটা কথা দিল থেকে কথা বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান তো, হাত তুলে। যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান। ওই কোচে তুই তুল, ওই কোচে তুই তুল।
তার মানে বুঝে গেল সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে মিল্কি থেকে বাজার ফাজার করে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, তাইলে কে খালে? তো মাইর খাবে না তো কি খাবে? যা রাগ ছিল আরো দু চার চাবুক মার কি মার। খালা একটা ওষুধ দিয়ে যাবো, স্বামী মারবে না। যদি দেখা গেল মিল্কি থেকে রাগের মাথায় চলে আসে, আজকে তোকে মারেঙ্গে, আজকে বুঝে নেবেন যে মারবে, হয়তো দরওয়াজা এসে মারবে, ফুল দরওয়াজা নাহলে ভেঙে দিব। আপনি বুঝে নেবেন আজকে দরজা খুললে আধমরা হইতে হবে। কি করবেন? বাঁচার উপায় আছে। যখনই দরজা খুলবে, খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামী যদি বিবিকে ওই মুহূর্তে সালাম করে, তো রাগটা পানি হবে কি হবে না ভাই? জোরে লাদনা পড়তো, কোটা আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে, লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও নাহলে ওই দিকে লাও। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো, শুধু স্বামীরাকে বলবো যে ওরা শুধু স্ত্রীরা ভালোবাসবে সেটা নয়, এক হাতে তালি বাজে না। স্বামীকেও স্ত্রীকে ভালোবাসতে হবে। গেলেন আর মিল্কি থেকে আর বড় বড় রসগোল্লা খাইয়া আর বিবির সামনে এসে একবারে মনে হইল না আমি দুটা খাইলাম তো দুটা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে ভালোবাসবে? স্বামী স্ত্রীকে দুইজনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীতে যদি দুইজনে ভালোবাসা থাকে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হইল। আমেনা ভয় পেয়ে গেল, আবার কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি ভয় পেও না রে মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার উপরে পা দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা যদি ব্যথা পাই, তবে আমেনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। ওই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। এই জন্য পাথরখানা তুলার মতো নরম। এবার আমেনার গর্ভে আমার নবী চলে আসবেন দুনিয়াতে। বেরাদার, তো আমেনা একদিন রাস্তা ধরে যাচ্ছে, তো আমেনা লক্ষ্য করে দেখছেন একটা দল পাখির উড়ে চলে আসছে। আমেনা কানটা খাড়া করে শুনছে যে পাখিগুলা কিছু বলছে নাকি। পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসতেছে, আমেনার মাথার ওপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমেনার মাথার উপর দিয়ে একটাও পাখি গেল না, কারণ জানেন নবী থাকবে নিচে আর আমি নবীর ওপর দিয়ে উড়ে যাব, একটা পাখি পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। জোরে বলুন বাবা গো। এবার আমেনার গর্ভে থেকে আমার নবী চলে আসবে, দুনিয়াতে চলে আসবেন। ভাই এবার আসুন, রাত্রি 11টা বেজে গেল, ছেড়ে দিবে কি আজকে? আরো চলবে? 13টা বাজিয়ে দিছি, তাই চিন্তা নেই। তো আব্দুল মুত্তালিব কি বলে, আমেনার গর্ভে থেকে যে আমার নবী আসবে, মারাত্মক একটা ঘটনা। আমেনার আজকাল ধরেন এই বাড়ি থেকে যদি একটা সন্তান হয়, একটা মার গর্ভে থেকে সন্তান আসে, তো আশেপাশের মা বোনেরা এ মায়ের বাড়ি সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না বাবা? একটু ভাবে, এই বাড়িতে একটা সন্তান হচ্ছে, একটা মায়ের সন্তান হবে, তো আশেপাশের মা বোনেরা ছুটে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? সাহায্যের জন্য যাবে, যদি কোনো প্রয়োজন পড়ে আমার তার জন্য যাবে। তো এই মেয়েটার বাড়ি আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু আমেনার বাড়ি কেটে গিয়েছিল। আমেনার বাড়ি কে গিয়েছিল? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো, আজকে আমেনাই একাই ঘরে বসে, আল্লাহ যদি আমেনার গর্ভে থেকে নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন, আমেনার একটু সুবিধা হয় না। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা,
দুনিয়াতে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ গো আমরা দুনিয়ার ওড় খুঁজে পাবো না, কোথায় যাব? বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কাতে যাও। ঠিক আছে আল্লাহ। তো মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি, কারণ আমেনার ঘরে দেখেন জান্নাতি। তো আমার আল্লাহ মেয়েগুলাকে ডাকছেন, ওই মেয়েরা শুনো, তোমরা তো যাচ্ছ আমিনার কাছে, আমিনা তো তোমরাকে চিনহে না। যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যাই তো, আমিনা যদি কোনো না কোনো উত্তর প্রশ্ন করে আমরা কিছু না কিছু বলে দিব, আমার আল্লাহ তো সব জানে। তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমিনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি দেবো আমিনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে। আদম সফির বিবি আমি, আদম সফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা নারী যাচ্ছিল বাবা? কটা নারী যাচ্ছিল ভাই? চারটা। উত্তর কয়টা দিলেন? থাকলো কয়টা? তিনটে। আর একটা মেয়ে আগে এসে বলছেন আল্লাহ গো আমিনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয়, তো আমার পরিচয়খানা আমিনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন। একটু এদিকে বলুন তো আপনারা সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো একটু সুবহানাল্লাহ। এদিকে শুইতে এরকম করলে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন আওয়াজ কত আছে, আপনারা বলুন তো সুবহানাল্লাহ। ছিঁড়ে দিবে। আর আপনাদের আওয়াজ নেই, মনে হয় শুইতে গেছে। এদিকে মুখ ঘুরিয়ে, হ্যাঁ আপনাদের ঘুরিয়ে বলছি সেই। একবার তাহলে গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে গোপীটলাতে জীবনী চলছে, তাহলে তো হবে বক্তার আওয়াজের সাথে আপনাদের আওয়াজ যেন পৌঁছে যায়। যারা বন্ধুগণ, হ্যাঁ তো উত্তর কয়টা দিলেন ভাই? থাকলো কয়টা? থাকলো দুইটে। সব তো মুখস্থ হয়ে গেল জীবনে, আর কি আসবো কোন দিন। 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো যদি আমিনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথায় থেকে এসছো, নাম কি, দাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমিনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা। একটা মা চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটাও কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তারা বললেন। আমি কি বলবো? আমার এমনই একটা স্বামী ছিল যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। আল্লাহ গো এ খুশির দিনে কি বলবো? তাও যদি আমিনা জিজ্ঞেস করে আমার পরিচয়খানা কাঁদতে কাঁদতে আমি আমিনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে
পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর নাই, জিরো নাকি? আমার আল্লাহ বলছেন ও মেয়েরা আমি জানি তোমরা এইগুলাই বলবে, তবে শুনো খবরদার এগুলা বলবে না অমুকের স্বামী অমুকের বিবি এই কথা বলবে না, কারণ আমেনার স্বামী নেই। তোমরা যদি বলো অমুকের স্বামী, আমেনার দিলখানা কাঁদবে। খবরদার তোমরা এই কথা বলিও। তবে শোনো তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। ঠিক আছে আল্লাহ তাই বলবো। এবার মেয়ে চারজন যাচ্ছেন বাবা, আমার আল্লাহ বলছেন মেয়েরা তোমরা আবার আমার কাছে আসো। তোমরা আমেনার কাছে যাচ্ছ, তবে কি নিয়ে যাবে বল? বল আল্লাহ কি নিব? বলছে তোমরা যাও, তোমরা খালি হাতে যেও না। আমেনার কাছে যখন যাচ্ছ তবে তোমরা যাও হাউজে কাউসারের পানি নিয়ে যাও। হাউজে কাউসারের পানি, রেশমি রুমাল তোমরা নিয়ে যাও। মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমেনার বাড়ি। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, তো দিন আর রাত কিন্তু ঝামেলা করছে। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি, ওর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ ওই নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত বলছেন খোদা গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের হাদিসের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আর দিন বলছেন খোদা গো খবরদার নবী যেন রাত্রে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছে ওরা রাত আর দিন শুনে নাও, শুনে নাও। আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, আমরা হলাম দুটা, তো দুইজনের কথা কি করে হইল? নবী তো দুটা হবে না, নবী তো একটা হবে। আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন বাবা? কে কইছে ভোরের সময়, কে কইছে পহত, সুবে সাদিকের টাইমে, ভোরের টাইমে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিনও হবে। রাত বিদায় নিবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো রাত আর দিন দুইজনই খুশি হয়ে গেল। আল্লাহ গো যেন তাই হয়, নবী যেন ওই টাইমে আসে, দিন আর রাত খুশ। নবী রাত্রে কেন আসলেন না? আচ্ছা বলুন তো নবী রাত্রে কেন আসলেন না ভাই? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পাবে না, আর দিনে আসলে রাত কষ্ট পাবে। এই জন্য আমার আল্লাহ এমন টাইমে পাঠালে না দিন হবে না
রাত হবে, দুইজনের মিডিলে আমার আল্লাহ নবীকে পাঠালেন। এবার বাবা গো আসুন, এই যে চারজন নারী যাচ্ছেন, ওই চারজন নারী আমেনার ঘরে পৌঁছে গেছেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। আমেনা বলছেন এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি নাই। আমেনা বলছেন আমি জিজ্ঞেস করলাম তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন একটু হালকা তার পয়দা হলো কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর সেই নূরটা বাহির হলো গো, সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, নূরওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে। আপনাদের এই ভাষায় তো একটু জোরে জোরে বলবেন, নূরওয়ালা আয়া হে নূর লেকর आया है सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর বলিয়ে চলে যাব। আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুপ করে বেটে লিয়েন ভাই, কেউ চুপ করে থাকবে না। খোদার কসম এটা হচ্ছে নাবির মাহফিল, জান্নাতি বাগিচা। না জানলেও একটু ঘুন 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 করেন। মা বহিনীরাকে দেখছেন না গীতের যখন বিয়ে বাড়িতে গীত গায়ে, একটা মা জানে ওই কহিচারি আর খালি তাল মারছে, হু 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 হুঁড়া মারছে, তার মানে সবাই কহিছে। ওই রকম আপনারা না জানলেও মুখটা একটু করেন, অবশ্যই আল্লাহর রহমত সবারই মুখে চলে আসবে। গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন যারা নবীকে ভালোবাসে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা তো পড়বে না। তো পরিচয় আপনাদের নতুন 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 টলার মাটিতে যে আপনারা কার দিকে আছেন, নবীর দিকে আছেন না আর কার দিকে আছেন চিন্তা করে নেন। গোটা মাজমা পড়ুন।